আজকে আমার ছোট পিসির ফ্যামিলির সবাই আসছে। তো সকাল সকাল আমি আর মা তোড়জোড় শুরু করে দিয়েছি। ওইদিকে অনেক কিছু রান্না হয়ে গেছে। মা কি কি হয়েছে? ডাল হয়েছে, আর ফুলকপি ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে। আর এখন হবে মাংস। আর পিসিরা আসবে, তারপর সবাইকে নিয়ে যাব মাছ ধরতে। কারণ আমাদের ভাই আছে ছোট্ট, ওই ভাইটা মাছ ধরতে খুবই পছন্দ। কি জানো? আমাদের রাজ বলে, বলো যাকে বলে, ওর ভালো নাম আছে অনুরূপ। অনুরূপ। তো ও আসছে, ও বলেই দিয়েছে যে দিদি তোমাদের বাড়ি যে আমি মাছ ধরবো। তো ও আসুক, তারপরে সবাই মিলে যে মাছ ধরবো পুকুর থেকে। তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর বাবাও সকাল সকাল কাজে চলে গেছে। আর মরুপিসিকেও ফোন করা হয়েছে। মরুপিসি বলছে আমি স্নান করব, পুজো দিয়ে তারপরে আসছি। তাহলে সবাই মিলেই মজা করব। শুধু একটাই ফাঁকা ফাঁকা লাগছে, কালকেই চলে আসবে ওরা। তাহলে চলুন। ভাই হার মার নিয়ে এসছিস তো? সবাই কিন্তু হার খোঁজে। এই যে মাংস নিয়েও চলে এসছে। ভাইকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আগে বাজারে পাঠিয়েছি, ভাই নিয়ে আয় সকাল সকাল মাংস। আর এই যে মাংস নিয়ে আসা হয়ে গেছে। আর কি লেবু আনবো, গন্ধরাজ না এমনি লেবুটা? চলুন, আমাদের গন্ধরাজ লেবু নেবো না, আজকে একটা পাতি লেবু নেবো। চলুন, গাছ থেকে অনেকগুলো হয়েছে, ওখান থেকে তুলে নিয়ে। এই একটা আম পড়ে রয়েছে, দাঁড়া আমটা পুরাই আগে। নষ্ট হয়ে গেছে নাকি? না না, ভালো আছে। এই দেখো, এই গাছটার আম মনে হয়। এই গাছটা এমনিতেই 4-5টা হয়েছিল, তাও পড়ে যাচ্ছে। আর এই দেখুন লেবু, এই যে এই লেবুগুলো, এগুলো কি লেবু, পাতি লেবু না কি জানি না। এই দেখুন, এই লেবু আজকে নিয়ে যাব। ডাল করেছে মা, ডাল দিয়ে আজকে খাওয়ার জন্য। আর মাংসতে দেবে মা, বলছে দুটোই নিয়ে যাই। তো চলুন, আর লাগলে পরে নিয়ে যাব গাছ থেকে, এই গাছেই তো আছে। ও মা, এই যে এই লেবুগুলো আনলাম। আর একটা আম পড়েছিল, সেটাও তুলে নিয়ে আসলাম। একটা কেটে দাও, একটা দেবো। মাংসটা সুন্দর করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন মাংসটা একটু লেবু মাখিয়ে রাখবো, তাহলে মাংসটা ভাঙবে না আর কোনো গ্যাস উঠবে না। কড়াই গরম হয়ে গেছে, এখন সর্ষে তেল দিয়ে দেবো। সর্ষে তেল দিয়ে আলুটা ভেজে নেবো। একটু হলুদ, সামান্য একটু লবণ। আলু ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো নামিয়ে নেব। কুচনো পেঁয়াজ, মশলা। দিদি আসো। ও আসবে। কই? এই যে আসো আমার কাছে, আসো আসো, আসো রে। কান্না শুরু করে দিচ্ছে। দেখুন মশলায় কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। মশলায় তেল ছেড়ে দিচ্ছে, এখন আমি মাংসটা দিয়ে দেবো। এবার দেশি মুরগি পাওয়া যায় না? এখন সেই দোয়াচলাগুলোকে দেশি বলে সব চালাচ্ছে। দেশি মুরগি নিতে গেলে একমাত্র সবুবাজার হাট। চলে এলাম। একটা ছাতা আনতে পারছি না। ভুলে গেছি। ওরে বাবা রে, পিসি গিয়ে পিসিকে হাতে হাতে করে দিলাম, তাড়াতাড়ি হলো, নাহলে এখনো পিসি আসতে পারতো না। এবার পিসির ঘরে নিয়ে যা, একটু জল টল দে, ঠান্ডা চলো জল। পিসি, আমি তো ঘামে গেছে। দেখ এইটুকু আস্তে আস্তে মুখ টুক আবার কালো হয়ে গেছে। যে কোনো মাংস কাঠের জালে তার স্বাদই তো আলাদা। আর মাংস যত কষানো হবে তার দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। এই দিয়ে কষা কষা করতে করতে আমি আলুগুলো দিয়ে দেবো। চম্পা নাই, তিলদা নাই, খুব খারাপ লাগছে। কি করবো, তাও রান্না করে তো খেতেই হবে না। মন খারাপ করেও তোমাকে চম্পার জন্য খুব মিস করছি।
মাংস হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রাস্তা দিয়ে তাকাতে তাকাতে বন্ধ হয়ে গেল। চোখ বন্ধ হয়ে গেল। আমরা চোখ পরিষ্কার করে দেবো বাবাদি। এ বাবা আজকে একটু লেট হয়ে গেছে, ওইদিকে একটু তারপরে এত রে কাজ ছিল, স্কুলে বেঁধে গেছিলাম। এখন বাজে কটা দেখো তো। ভালো আছিস ভাই? তুমি ভালো আছো? আসো, এই আসো। যে, মা কই? আমার ভালো আছো? ভালো আছি। না ভালো আছো? বন্ধু ও কাকা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তোরা ভালো আছিস তো? হ্যাঁ, আসো, ঘরে আসো। ঘরের ভিতরে বাইরে গল্প করা যাবে না। দাদা কই বাবু? দাদারে ডাকো। দাদা পাগল হচ্ছে। কি মা বড় বাচ্চা চিবাই চিবাই খাওয়ার জন্য? বসি আগে, নাও। ও ভাই নাও। তুমি বলো চিবাই চাকরি চিবাই খাই দাও খাও। ভাইকে একটা। খাই আগে। মিষ্টি খাবো? বাবু তুই খাস না তো? এই, বাবু, কাকি? জয়া? এসে বড় মিষ্টি পেয়ে গেলাম। আরো সকালে আসার কথা ছিল, কিন্তু আসেনি। সেখানে বস, সেখানে বস। সকালে এসে এখন 12:30 বাজে, এখন এসছে। ও। পরে যাবো মিষ্টি খেয়ে যাবো, মাছ ধরতে পুকুরে। না আমার আসার ইচ্ছে ছিল, বলতে আমি ওদিকে কাজে আটকে গেছি, কি করবো? আমারও তো ইচ্ছে ছিল যে একটু সকাল সকাল আসি, দেওয়ার আসবে, যা আসবে, একটু আনন্দ ফুর্তি করবো, কিন্তু ওদিকে এমন মানে আজকে ফেসে গেছি, মানে বলার কিছুই নেই। আজকে ভাইয়ের জন্য বসে রয়েছি, ও ভাই মাছ ধরবে। বাবু তুই মাছ ধরবি? আনিস? ওর জন্যই তো বসে রয়েছি, এমনি রান্না বান্না সব কমপ্লিট। শুধু মাছটা ধরা বাকি আছে। ও মা, সবাইকে নিয়ে যাচ্ছি মাছ ধরতে। আর এই যে ভাইয়ের আবদার ছিল, তো একবারে তো রান্না বান্না হয়ে গেছে, ভাইয়ের জন্য এতক্ষণ বসেছিলাম, আর পিসিরা একটু দেরি করে এসছে। তো চলুন মাছ ধরি। তো কটা মাছ ধরবি? 5টা। 5টা? চলো চলো। দেখ কি সুন্দর সূর্যমুখী ফুলের বাগান। হবে? আর ওইদিকে কি কি আছে? বুঝি ঘুরতে পারছি বুঝি? পালিয়ে গেল নাকি? আচ্ছা দারুণ দারুণ। একটাতে আবার সিলভার হচ্ছে আর জিউল মাছ হচ্ছে 3 দিয়া 3 দিয়ে জিউল মাছ হচ্ছে গেছে। বাবু ধর রে, বাবু ধর রে, মাথা ধর। বাবু মাথা ধর রে। মাথা ধর টিপে। এটা সরাও, এটা সরাও। এই দেখ, কত বড় মাছ। হ্যাঁ? বিশাল ব্যাপার। তোমাদের খাওয়াতে পারছি, আমাদের কত আনন্দ লাগছে বলো তো। একবারে যাবে। ধরেছি? খুশি? ঢুকাই দি বাবা। আর খুব তাড়াতাড়ি মাছ ধরা হলো, যে পরিমাণে গরম পড়েছিল। এটাতে জিওল মাগুর। জিওল মাছ নাকি দেখো? তো আমাদের তো বড় পুকুর থেকে মাছ ধরা হলো। এখন ভাই বলছে, এই যে ভাই বলছে জিওল মাছ দেখবো। আমাদের ভিডিও তো দেখে এসে হাড়ির ভিতরে জিওল মাছ। ও বলেছে দিদি আমি ওই হাড়ির ভিতরে জিওল মাছ দেখবো। তাই ভাইকে বললাম ভাই নাম, ভাইকে দেখা একটু। তো দেখি পাই নাকি। ঠিক আছে, হাড়ির ভিতর থেকে দেখবে এত বড় বড়। দেখা হাঁটি। হ্যাঁ ডোব, ও ডুবতে বলতেছে। আমি শুধু নামবো। না না তোমাকে নামতে হবে না, তুমি থাকো পরে। দেখ ভাই, তুই দেখ, তোর দেখার ইচ্ছা ছিল, দেখ। দেখলি? তুই দেখ কত দেখলি তুই? লালন টেকার, তারপরে এই মাছ দেখেছিস? কি সুন্দর দেখ। মাছগুলো এবার কেটে নেবো সব। হ্যাঁ, চলে গেলো তো। বেশ বেশ, আমি ফোন করে দিতে চাই। হ্যালো। আরে 7 বোন চম্পা তো আমাদের বাড়ি। হ্যাঁ
আসো চাবি এখানে। এই 7 বোন চম্পা না, 7 ভাই চম্পা কাটি গেছে। ম্যাডাম ভালো আছেন? তুমি কেমন আছো? আমি তো সবসময় বিন্দাস ফাইন থাকি। তোর তো চেনাই যাচ্ছে না। কেন গো? মাথা আমার খারাপ হয়ে গেছে গরম। আমি একটু দেওয়ার আইছে হ্যাঁ আমার দেওয়ার আইছে তাকে পারে এই দেখো মামা টিম, কি রিং পিস করবো তো না পেটি বার করবো? রিং পিস করো, ওতে আবার কি পেটি পারবো? মাছ যত সরু পিস হবে না, মাছ ভাজলে টাজলে খেতে ভালো হয়। পুকুরতে তো মাছ ধরালো, এবার মাছগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। এখন মাছটা ভেজে নেবো, আর ভাজা খাবে সবার আবদার। এখন মাছগুলো ভেজে নেবো আর কি। শিঙি মাছ ভাপার জন্য সব মশলা মাখাবো। এখানে আছে ধনে, জিরে, আদা, রসুন, পেঁয়াজ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, দেবো তেল, মেখে নেব। লাগাবি না? আর এই গরম গরম ভাতে আর গরম গরম মাছ ভাজা কি যে লাগে, আর হাতে হবে একটা কাঁচা লঙ্কা, কোনো কথা হবে না। আর আজকে তাই হচ্ছে। দেখুন এই যে মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে। শিঙি মাছ ভাপা করছি। মাছ ধরার পরে কাটার পরে যে মাছ ভাজা খাওয়া জ্যান্ত মাছ, এটা একটা আনন্দই আলাদা। আমি কিন্তু খাওয়া দাওয়া করে আসছি, খাওয়া দাওয়া করে চলে আসছি। খাবা না? না আমি আর কিছু খাবো না। ঠিক আছে, আমি ওদিকে একদম খাইয়ে দিয়ে একদম চলে আসছি। তোমরা রান্না বান্না করে সবাই মিলে খাও, আমি একটু রেস্ট নিয়ে যাই। ঠিক আছে, ঠিক আছে। প্রচণ্ড গরম পড়েছে তো। আরে দাদা ওই দুইজনের ডেকে নিয়ে আসো বাড়িতে, আর কাজ করতে হবে না। দেখে আমি ডেকে নিয়ে আসি। দাদা চলো ওঠো। হ্যাঁ হ্যাঁ বাদ দাও, এখন বাদ দাও, এই গরম এখন বাদ দাও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ চলো বাড়িতে চলো, চান টান করে একটু বিশ্রাম নেওয়া, রান্না বান্না প্রায় হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বিশ্রাম টিশ্রাম নিয়ে এসে বিকেলবেলা করবো। চলো চলো ওঠো, রাখো রাখো, এখন থাক এখন থাক এখন থাক এখন থাক। কাজ তোমরা ওই বেলায় একটু ধরে দেবা, তাও ভালো। এই গরমের ভিতরে একটু রেস্ট নাও। আসো চলো আসো, চলো আসো। দাদা এই পয়লা বাচ্চা একটু পড়ে গেছে, বাচ্চা একটু পড়ে গেছে। কোন খাঁচার এখন তো না জানলে তেরে আবার মারবে, অন্য জন আবার দিবে। এটা কোন জায়গার বাচ্চা? ওই 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 ওইটাই দেখ, এই মাঝখানে দেখো, ওই যে ওই যে ওই যে ওই যে দেখো, এই যে এর গায়ের রং, আর ওই যে ওই যে যেটা বসে গেছে ওই খপে দেখ। যাও আচ্ছা কিছু আনালে পুকুরে নিয়ে চলে যাবে। এখন ওই মধ্যে নেবাতে দেয় না। ওই মইটা এখানে বাঁধাই দিয়ে ওই যে ওই খাঁচাটা দেখ। ওই পাশে আর একটা বাচ্চা রয়েছে, ও কি দুটো বাচ্চার না একটা বাচ্চা? 4টা বাচ্চা আছে, হ্যাঁ সব পরিষ্কার এটা কোন খেঁচার বাচ্চা গো? হ্যাঁ 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 দাও, ছেড়ে দাও, বাস থাক, নেমে আসো। ওইটাই আমার মনে হচ্ছে। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। আমার শিঙি মাছ ভাপা হয়ে গেছে, আর এদিকে আমি ভাত বেড়ে রেডি করছি।
দাদা এই যে সব এই যে, বলেছে। এই তুমি রাখো। না রাখো দিদি। এই তো রাখি আছে বলে। আমার জেঠির তরকারিটা আছে। আর কত? লেবু ছাড়া এই যে দাদা। আর ওটা আমার খাওয়া। দুজনে দুটো ভাগ করে নিই। তো সবাই মিলে কাকা পিসিদের মিলে খেতে বসে গেছি। আর আজকে এই দেখুন এখানে আছে ফুলকপি ভাজা, মাছের ডিম, মাছ ভাজা আর পটল ভাজা, আর আছে গাছের লেবু। ওই লবণ কে কে চাইছো বলো? আমি এই যে এটা ধরে দিচ্ছি, কে নেবে না? ওই মাছ দাও নি? ওর বাড়ি যাবে, খায় না, নিয়ে নেবে। কেন? না খাই না। ওর ডাল দিয়ে দিলে? ডাল দিয়ে দেবো? দাও নিজের হাতে ধরেছি ভালো না মেখে দাও। ডাল দিয়ে খাও। জল মাছ দেওয়া হ্যাঁ, খাবে আজকে। আগে তো খেয়ে গেছে। দাদাদের এখন ডাল দেবো না বাড়িতে খাবে? আমরা ডেলি দাদা খাবে না কিন্তু তুমি মশলা। দাও। দেবো বাদ দেবো? মনটার ভিতরে খুঁতখুত করতেছে যে সবাই খাচ্ছে আর আমি ঘরের ভিতরে অল্প করে শিং মাছ দিয়ে দাও। খাবো না, এই চোখে দেখতে পাচ্ছি না। এই কটা শিং মাছ দিয়ে দাও। এই যে সবাই খাচ্ছে দেখতে পাচ্ছি, খুব আনন্দ লাগছে। শিং মাছটা খাও এটা মাছ দাও করে শিং মাছ একটু মাছ দেয়। শুধু বাটি শিং মাছ বাটি বাটি তো তোর পেছনে বাবা দে তো। ওই আর বাটু দাদা পেট ভরে খাই দাদা। স্যার পেট ভরে খাবো। টেস্ট দিয়ে আমার দরকার কি, তুই পেটটা বন্ধ আছে। আরে পেটটা যতদিন আছে খাওন তো দিতেই হইব। তো একটু খা মনে শুয়ে খা। দিয়ে দিলাম এটা। কি আছে? জল বাজ। এই করে নাও। ওরে বাবা রে। লজ্জা পাচ্ছো? পারবা বড় খাও তোমারই ভালো লাগবে এবছর গরমে ভাব কি বেশি বলে কি বলে একটা যে কি একটা গরমের নাম যেন বেরোয়েছে তোমার। হ্যাঁ মানুষ মারা গেল এই গরমটার হাওয়া থাকবে, সবকিছু থাকবে, কিন্তু লু তার- উঠছে লু লু ওই রকম একটা সিনাক্স না কি বলে, ওই যে সিনাক্স স্ট্রোক হয় না গরমে? হ্যাঁ? ওই গরমটা ঠান্ডা মধ্যে সূর্য সূর্য তাপে এখন মাংসটা দিয়ে দিই। দাদাদের থালা ফাটা মাংসটা কিন্তু দেখে কিন্তু ব্যাপক হয়েছে বুঝলে, মাংসটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। দাও 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 দাও। টেস্ট হয়েছে আমি দাও মাংসটা খেয়ে টেস্ট করে আমরা বলো তো কেমন আছে। ওই 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 লেগ পিসটা ধরো, লেগ পিস হাতটা ধরো, হ্যাঁ এবারে কামড়ে খাও। রাজকে ভাত দাও। দাও আলু কেমন আছে, আর একটা কামড় দাও। ভালো আছে, ভালো আছে, ঝাল হয়েছে নাকি? বাহ ভালো আছে, আজকে ভালো রান্না করছি গো, ঝাল দাও না, ভালো রান্না করছো। আজকে রিয়া লঙ্কা দিচ্ছে না সেই হয়েছে আমি শুধু ভালো আছে না? ভালো যাই হোক, পরিচয় তো বাড়ির লোকে করিয়েছে। এই ভদ্রলোককে তো আপনারা চেনেন সবাই। ইনি একটা কি বলবো, আমাদের ভিতরে সব থেকে বড় আইকন। পড়াশোনায় ভালো, খেলাধুলায়ও ভালো। আবার বদমাশি তো ভালো ওই যে ছেলে বদমাইশি বেশি করবে সে সব থেকে বেশি ট্যালেন্টেড। মানে ওকে তুমি যেটা বলবা হুম। যেটা করতে বারণ করবা সেটা বেশি করে করবে বিদ্যাস হবে ওর জন্য তো ফেমাস। ওকে যদি বলো এখানে যাবি না ওইখানেই যাবে আর বাচ্চাদের নিয়মটাই এটা। আর আমার ছোট বোনের দেওর, আর উনি হচ্ছে আমার এই ভাইয়ের ওয়াইফ, তাই তো না? আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমাদের ছোট্ট একটি কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের কমেন্ট পাওয়া মানে আমাদের অক্সিজেন। আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে আমরা অক্সিজেন পাই, সেইভাবে আমরা ছুটে বেড়াই। তো চলুন এই ভিডিওটা এখানে শেষ করব। আর অনেক বন্ধু আছেন চ্যানেল দেখছেন, ভিডিও দেখছেন, সব কিছু ফলো করছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই পরিবারটাকে অনেক বড় করে তুলবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখার জন্য টাটা। টাটা।